আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি মাননীয় চিফ হুইপকে। অ্যাকচুয়ালি রবিবারে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় তাদের যতগুলো আইন আছে তাদের মন্ত্রণালয়ের অধীন সবাই একটা নোটিশ দেবেন। সোমবার থেকে বিলগুলো তারা উপস্থাপন, সবগুলো বিল এখানে উপস্থাপিত হবে। সুতরাং রবিবারে যাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রী বিলগুলোর জন্য নোটিশ প্রদান করেন সেই বিষয়টা সবার দৃষ্টিতে আনার জন্য আপনার অনুমতি প্রার্থনা করেছি। দ্বিতীয়ত হলো, একটা নিয়ম আছে, যখন আমরা বিলগুলো আনছি তার সাথে ওই বিল যে আইনটা সংশোধন হচ্ছে ওই আইনের সংশ্লিষ্ট কপি সংযুক্ত করতে হয়। সেই সংশ্লিষ্ট কপিগুলো সংযুক্ত করতে গেলে আমাদের 12 লক্ষ টাকার, শুধু একমাত্র সিপিসির জন্যই লাগতেছে 7 লক্ষ টাকা আমাদের ফটোকপির জন্য খরচ করতে হবে। সেইটা বাঁচানোর জন্য আমরা ওখানে বলেছি যে সংশ্লিষ্ট আইন ওয়েবসাইটে দেওয়া আছে আইন মন্ত্রণালয়ের বাংলাদেশ লতে, সবাই ওয়েবসাইটে ক্লিক করলেই সেটা পেয়ে যাবেন, বাংলাদেশ কোডে ক্লিক করলে পেয়ে যাবেন। এভাবে আমরা 12 লক্ষ টাকা সেভ করতে পারবো। সেই কারণে সবাইকে ওয়েবসাইট অ্যাক্সেস রাখার জন্য অনুরোধ করেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী, আমার মনে হয় পুরো বিল যদি আপনারা দিতে এই মুহূর্তে সময় যথেষ্ট না থাকে, আপনারা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেন, আগে কি ছিল আইন আর কি সংশোধন আপনারা আনতে চান, এই ধরনের একটা স্টেটমেন্ট দিলে সদস্যদের জন্য বিবেচনা করতে সুবিধা হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা পুরো বিল আনছি, কিন্তু বিলের সাথে পূর্ববর্তী আইনের ফটোকপি দিতে গেলে 12 লক্ষ টাকা লাগবে। এখানে পূর্ববর্তী আইনটা আমরা ওয়েবসাইটের থেকে নিতে বলেছি, আর পুরো বিলটা আমরা দেব। আর আমরা কম্পারেটিভ স্টাডি যেভাবে আপনি বলেছেন ওইভাবে আমরা দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, নোটিশ দেওয়ার প্রস্তাবটা আমি আইনমন্ত্রীকে অনুরোধ করছিলাম যে আপনাকে স্মরণ করিয়ে দেন। এখানে 133টি অধ্যাদেশের বিষয়ে যতগুলো মন্ত্রণালয় জড়িত আছে তালিকাটা আপনার কাছে নিশ্চয়ই আছে। সব মন্ত্রণালয় লেজিসলেটিভ ড্রাফটিং উইনে এখনো পর্যন্ত বিলগুলো জমা দেয় নাই, আইনমন্ত্রী ভালো জান। এখন আইনটার সাথে অর্ডার অফ দি ডের সাথে নোটিশটাও দিতে হবে যে কে কোন দিন এটা উত্থাপন করতে হবে। মিনিমাম 7 ডেজের কথা বলা আছে, আপনার এখতিয়ার আছে, আপনি কন্ডোন করে দিতে পারেন, 3 দিনও দিতে পারেন, 1 দিনও দিতে পারেন। অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হওয়া সেটা একই দিনেও হতে পারে, সেটা আপনি দিতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে রবিবারে সব মন্ত্রণালয়গুলো নোটিশ সহ বিল উত্থাপন করতে পারবে। তো যে যখনই নোটিশটা দিবে আপনি একটু দয়া করে সময়ের বিবেচনা, যেহেতু আমাদের 9 তারিখের ভিতরে ফয়সলা করতে হবে, সেই জন্য নোটিশ প্রাপ্তির পরে আপনি সময়টা আপনার বিবেচনায় 1 দিন অথবা 2 দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। তাহলে রবিবারটা রেস্ট্রিক্টেড রইল না, কারণ টাইম কন্ডোন করার এখতিয়ার আপনার নোটিশ প্রাপ্তির পরে।